নমস্কার। রাজ্য জুড়ে মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং ব্রেকিং আপডেট। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের জন্য আজ 1 জুলাই 2026 থেকে এক বিরাট বড় আপডেট চলে এসেছে। আজ থেকেই আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে এই খুশির খবরের মাঝেই লুকিয়ে রয়েছে এক বিরাট বড় ধাক্কা? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আজ থেকেই 3 ধরনের মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত হতে চলেছেন। অর্থাৎ তারা আর কোনো টাকাই পাবেন না। এমনকি অনেকের আবেদনও বাতিল করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব কারা এই টাকা পাবেন, কেন এই 3 ধরনের মহিলারা টাকা পাবেন না, এবং আপনার নাম এই বাতিলের তালিকায় আছে কিনা তা কীভাবে বুঝবেন। অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে, তাই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার একটা ভুলের জন্য আপনার টাকাও কিন্তু আটকে যেতে পারে। তাই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, জনস্বার্থে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে প্রচুর শেয়ার করে দিন, যাতে রাজ্যের বাকি মা বোনেদেরও জানতে সুবিধা হয়। আমরা জানি যে রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রায় ঢালাওভাবে রাজ্যের প্রায় 2 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের নতুন বার্তা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মতো নয়। লক্ষ্মী ভাণ্ডার যেমন প্রায় প্রত্যেকেই টাকা পেয়েছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু তেমনটা হচ্ছে না। এই প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং কঠোর নিয়মের মধ্যে স্ক্রুটিনি এবং যাচাই বা ভেরিফাই করে দেখা হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রকৃতপক্ষে যারা দরিদ্র, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং যাদের এই অর্থের সত্যি প্রয়োজন রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত যোগ্য মহিলাদেরই এই টাকা দেওয়া হবে। যারা এই অর্থ নিয়ে কোনো রকম বিলাসিতা করবেন না, কেবল তারাই এর সুবিধা পাবেন। রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার যেখানে 2 কোটি মহিলা পাচ্ছিলেন, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে মাত্র 1 কোটির বেশি কিছু মহিলা এই টাকা পাবেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে উপভোক্তা সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, আর এই কারণেই লক্ষ লক্ষ আবেদনপত্র বাতিল করা হচ্ছে। এবার চলুন সবার আগে জেনে নেওয়া যাক কারা আজ এই লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য হয়েছেন। তারা আজকে কিন্তু টাকা পেতে শুরু করবেন, আর এই টাকা আপনারা 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকে নিশ্চিতভাবে 3,000 টাকা নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে বেশ কিছু কড়া গাইডলাইন দেওয়া হয়েছে, যেগুলি পূরণ করলেই টাকা পাওয়া যাবে। প্রথমত, যে সমস্ত মহিলারা নিজের সরকারি ভ্যাকসিন বা টিকা নিয়েছেন এবং তাদের সন্তানদেরও সঠিক সময়ে সরকারি টিকা দিয়েছেন, তারা এই সুবিধা পাবেন। দ্বিতীয়ত, আবেদনকারী মহিলার সন্তানরা যেন সরকারি স্কুলে পড়াশুনো করে, সেটাও কিন্তু এই প্রকল্পের অন্যতম একটা বড় শর্ত হিসাবে দেখা হচ্ছে। তৃতীয়ত, সম্পত্তির পরিমাণের দিকেও নজর দেওয়া হচ্ছে। যেমন সমস্ত পরিবারের নিজস্ব 3টি বেশি পাকা বাড়ি রয়েছে কিনা বা বিলাসবহুল সম্পত্তি রয়েছে কিনা, তারা এই টাকা কিন্তু অনেক ক্ষেত্রেই বঞ্চিত হবেন যাদের এই সমস্ত সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি আবেদনকারী বা তার পরিবারের নামে কোনো 4 চাকা গাড়ি বা বিলাসবহুল যানবাহন থাকা চলবে না। চতুর্থত, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি না করেন, ইনকাম ট্যাক্স পেমেন্ট না করেন কিংবা কোনো জিএসটি ফাইল না করে থাকে, তবে সেই পরিবার এই টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এবার আসে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, কোন সেই 3 ধরনের মহিলা যাদের আবেদন আজ থেকে বাতিল করা হচ্ছে এবং যাদের অ্যাকাউন্টে আর একটিও টাকা ঢুকবে না। খুব ভালো করে শুনে নিন এবং মিলিয়ে নিন। প্রথম ধরন হলো যারা ভুল তথ্য দিয়েছেন বা তথ্য গোপন করেছেন। যারা অনলাইনে আবেদন করার সময় নিজেদের সঠিক তথ্য দেননি বা কোনো তথ্য গোপন করার চেষ্টা করেছেন, তারা এই টাকা পাবেন না। আপনারা যখন অনলাইনে আবেদন করার সময় নিজেদের আধার কার্ড বা প্যান কার্ডের নাম্বার দিয়েছেন, তখন সেই নাম্বারের সূত্র ধরেই সরকারের কাছে আপনার পরিবারের সমস্ত অর্থনৈতিক ডিটেলস ওপেন হয়ে গেছে। এছাড়া আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের মাধ্যমেও মাঠ
পর্যায়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশন করা হয়েছে। যারা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেছিলেন তাদের নাম সরাসরি তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধরন হলো যাদের ব্যাংকের কেওয়াইসি বা ডিবিটি লিঙ্ক নেই। আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা না থাকে তবে আপনার টাকা ঢুকবে না। সবথেকে বড় কথা, আপনার ব্যাংকে যদি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু না থাকে তবে সরকার টাকা পাঠালেও তা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। অনলাইনে আবেদনের সময় যাদের ব্যাংকের ডিটেলসে ভুলভ্রান্তি ছিল বা নামের বানানে ভুল ছিল তারাও এই টাকা থেকে বঞ্চিত হবেন। তৃতীয় ধরন হলো পরিবারের পিছু একাধিক আবেদন বা ধনী পরিবার। বিভিন্ন সরকারি রিপোর্ট এবং আপডেট থেকে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এক পরিবারে একাধিক মহিলা এই টাকা নাও পেতে পারেন। পরিবার পিছু হয়তো একজনই এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে। এছাড়াও যাদের পরিবারে কেউ ট্যাক্স দেয়, 4 চাকা গাড়ি আছে বা যাদের 2026 সালের এসআইআর তালিকা থেকে নাম কাটা গিয়েছিল তারা এই টাকা কোনোভাবেই পাবেন না। তাহলে এখন প্রশ্ন হলো আপনি টাকা পাবেন কি না তা কিভাবে নিশ্চিত হবেন? দেখুন, আপনারা যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা অতি অবশ্যই নিজেদের স্ট্যাটাস চেক করতে এই মুহূর্তে পাচ্ছেন না, কারণ সেই অপশনটি সরকার থেকে তুলে নেওয়া হয়েছে। তবে খুব শীঘ্রই এই স্ট্যাটাস দেখার অপশন কিন্তু আবারও শুরু করবে রাজ্য সরকার। এই স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস সেটি দেখার সময় যদি অ্যাকসেপ্টেড দেখায় তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আজ 1 জুলাই থেকেই এই 10ই জুলাইয়ের মধ্যে যে কোনো দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ঢুকে যাবে। আর যদি আপনার স্ট্যাটাস এখনও সাবমিটেড বা অন্য কোনো ত্রুটি দেখায় তবে আজকেই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাদের পরবর্তী ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ সরকার ধাপে ধাপে বেশ কিছু মহিলাকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া সেটি চালাচ্ছে। যদিও ফর্ম খুব তাড়াতাড়ি যে এগুলো ভেরিফাই হচ্ছে তা নয়, সরকার খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু ভালোভাবে ভেরিফাই করছে। কিছু কিছু ক্ষেত্রে আশা কর্মীদেরও এই দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব সহকারে সময় নিয়ে তারা পর্যবেক্ষণ করে দেখছেন এবং তারা সেই রিপোর্ট কিন্তু সরকারকে পাঠাচ্ছে। তারপরে তার ফর্ম সাবমিটেড থেকে অ্যাকসেপ্টেড হচ্ছে। অনেক ক্ষেত্রে বিভিন্ন ভুলভ্রান্তি তথ্য দেওয়ার কারণেও কিন্তু অনেকের ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। তাই আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন। যে কোনো ফর্মের যেভাবেই করে থাকুন না কেন আপনারা প্রত্যেকে সঠিক ইনফরমেশন দিয়েই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। এবং আপনারা প্রত্যেকে কিন্তু নিশ্চিত হয়ে নিন যে আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি করা আছে কিনা বা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, কারণ ডিবিটি লিঙ্ক টাকা পাঠানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার ডিবিটি লিঙ্ক ছাড়া কোনোভাবেই কিন্তু টাকা পাঠাবে না, বা পাঠালেও আপনার অ্যাকাউন্টে সেটি ঢুকবে না। মাঝপথে সেটি ফেরত চলে যাবে সরকারের কাছে। তো এই ছিল আজকের অন্নপূর্ণা ভাণ্ডার এবং প্রকল্প সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। আশা করি এই দীর্ঘ আলোচনা থেকে আপনাদের পরিষ্কার বুঝতে পেরেছেন যে কারা টাকা পাচ্ছেন আর কাদের আবেদন বাতিল হচ্ছে। আপনার স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছিল, অ্যাকসেপ্টেড নাকি সাবমিটেড, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।